আসলে আমি কখনো বিয়ের আগে এটা চিন্তা করিনি যে আমার হাজবেন্ডের কত টাকা স্যালারি হলে তাকে বিয়ে করা উচিত, কারণ একজনের মানুষের সাথে যতটা সময় আপনি কাটাবেন সবচেয়ে ইন্টারেস্টিং ফিল করাই উচিত, এবং আমি ওটা ফিল করি। মানুষ, একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করার জন্য আমার মনে হয় যে একটা ছেলের পার্সোনালিটি, থিঙ্কিং প্রসেস, এগুলো চিন্তা করা খুব ইম্পর্টেন্ট। স্যালারিটা হতে পারে বেশি, হতে পারে কম, এবং আমি মনে করি শুধু এক পক্ষ থেকে সবসময় করে যাবে, আমি মেয়ে হিসেবে কিছু করবো না, এটা আমার কাছে রং কনসেপ্ট মনে হয়। তো সেও করবে, আমিও করবো, দুইজনে মিলে একটা সুন্দর সংসার হয়। একজনের উপর কেন সবকিছু প্রেশার দিতে হবে এবং তার স্যালারিটাকে আমি ইন্ডিকেট করে আসলে লাইফ লিড করবো কিনা, এটা আমার প্ল্যান করতে হবে। এটাকে আমার একদমই এথিক্স এর মধ্যে পড়ে বলে মনে হয় না। আচ্ছা, আপনি বিয়ে মানে কি বুঝেন? একটা ভ্যালু ক্রিয়েট করা, নিজের লাইফে নতুন করে একটা ভ্যালু ক্রিয়েট করা। আমার লাভ ম্যারেজ ছিল। আচ্ছা, ওনাকে আমি ফেসবুকে থ্রোতে জানি। তো থ্রোদা ফেসবুক, অনেক দিন থেকে কথা বলা, হঠাৎ করে দেখা হওয়া। দেন ওনার আমাকে দেখে মনে হচ্ছে যে আমি মডেলিং করতে পারবো, ওই স্কিলটা আমার মধ্যে আছে। সো সামহাও হচ্ছে যে উনি আমাকে মডেলিং ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে কাজ করার জন্য। দেন হচ্ছে যে ওনার সাথে তখন থেকে রিলেশনশিপ। মডেলিং করার 4 বছরের পরেই আমাদের হঠাৎ করে করোনার মধ্যে আহ, মনে হলো যে বিয়েটা করে ফেলি। ইন্টারেস্টিং বিষয়, আহ, কি বলবো, এটা স্কিল করে আমার ইন্টারেস্টিং কিছু না, সব ইন্টারেস্টিং আমার মানে জন্য। আপনার কাছে এমন কোন স্মৃতি আছে যেটা সবার সাথে এখন পর্যন্ত শেয়ার করেন নাই আপনি করলেন? না, আমার কাছে সবকিছু ইন্টারেস্টিং ওর সাথে, কোনো স্পেসিফিক কোনো কিছু না, কারণ বিকজ মানুষটা তো আমার পছন্দের। পছন্দের মানুষের সাথে যতটা সময় আপনি কাটাবেন সবকিছু ইন্টারেস্টিং ফিল করাই উচিত, এবং আমি ওটা ফিল করি। ঝগড়া বা রাগারাগি শুধু প্রেমের সম্পর্ক আর বিয়ের সম্পর্কে কেন, সেটা যে কোনো সম্পর্কে হয়। এটাকে স্পেসিফিক ভাবে আপনার প্রেম বিয়ে দেখাতে হবে কেন? ভাবে এটা দেখাতে হয় না। আমার মনে হয় যে সব জায়গায় রাগ আছে, সব জায়গায় ঝগড়া আছে, সেটাকে মিনিমাইজ করে সামনে আগানো উচিত, নিজস্ব দায়িত্ব। সুখ নিজের কাছে, অলসো আপেক্ষিক একটা বিষয়। প্রেমটা একটা আপেক্ষিক বিষয়, আপনি যতক্ষণ আপনার প্রেম বা ভালোবাসাকে যত্ন করবেন ততক্ষণ সেটা সুখী। আর যখন আপনি যত্নটা থেকে সরে আসবেন, তখন সেটা সুখের আর থাকে না। দর্শকদের উদ্দেশ্যে আমার শুধু এতটুকুই এখনের জন্য বলা, আমি রাজস্থান এসেছি, ভিজিট করেছি, আমার তো ভালো লেগেছে। মানে এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, স্পেশালি মেন্স কালেকশন। সো অনেক অ্যাফোর্ডেবল কালেকশন পাচ্ছেন আপনারা, 500 থেকে 3 লাখ। তো আপনারাই বুঝতে পারছেন যে এক জায়গায় বসে মেন্সের জন্য কত কিছু পাওয়া যায়। তো আমি চাইবো যে আমি যেমন এসেছি আপনারা এসে দেখুন, কিনুন, সাথেই থাকুন রাজস্থানে। আচ্ছা আপু, আপনি এখান থেকে কি কি কেনাকাটা করেন? আজকে দেখতে এসেছি, আচ্ছা আজকে যখন দেখতে সামনে আসেন। কোনো নেক্সট প্রোগ্রাম থাকবে ইনশাল্লাহ এসে কিনে নিয়ে যাবো। যারা সেলিব্রিটি আছে তারা কি এখান থেকে কিনে ইউজ করতে পারবে কিনা, মানে শুটের জন্য? আমি কিন্তু এটা ফার্স্টে ইনফর্ম করেছি যে 500 থেকে 3 লাখ যখন প্রোডাক্টের প্রাইস থাকবে, কেন সেলিব্রিটি কিন্তু ইউজ করতে পারবে না? মানে অবশ্যই তারা শুটের পারবে। জন্য আসলে শুটের ড্রেসটা একটু অন্যরকম হয়, তো এই কারণে এইখানে ঠিকঠাক আছে। শুটের জন্য মানে বুঝিনি মানে অ্যাকচুয়ালি। বিভিন্ন শুটের ড্রেসগুলো একটু অন্যরকম হয় না, একটু হ্যাঁ, স্টাইলিশ একটু সেটা তো অন্যরকম। অ্যাকচুয়ালি মডেলের হ্যাঁ দায়িত্ব হ্যাঁ থাকে না। আমি আচ্ছা। যতটুকু জানি যে একটা শুটের জন্য দায়িত্ব থাকে যে ব্র্যান্ডের। তো ব্র্যান্ড তো প্রমোট দিচ্ছে, স্পন্সর করছে, সেখানে তো সেলিব্রিটিটা কিনতে হয় না। আর সেলিব্রিটি যদি মনে করে তার কিছু পছন্দ হচ্ছে, অবশ্যই এটা অ্যাফোর্ড করতে পারবে। অ্যাফোর্ডেবলের মধ্যে আমি মনে করি। আচ্ছা, এই ক্যানটার প্রোডাক্টগুলো আপনার কাছে কি মনে হয়, মানে একদম অথেন্টিক? দেখেন, আমি যতটুকু শুনেছি ওনারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছে। তো ইন্ডিয়া থেকে যদি ইম্পোর্ট করছে, না যেটা ক্লেম করছে ওনারা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করছে, এটা অথেন্টিক আমাকে আর আপনাকে বলতেই হবে। আচ্ছা, আর সিনেমায় কি তো দেখা হয়, শাকিব খানের সাথে সিনেমা করার কোনো ইচ্ছা আছে কিনা? লাস্ট আমি জিজ্ঞেস করে ফেলেছি অলরেডি, এটা